আমার শ্রী চৈতন্য গোসাই সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি প্রাণী গোবিন্দ সর্বকারণের কারণ। কথাগুলো একটু ভালো করে শ্রবণ করেন না। একলা ঈশ্বর, আর এই জগতে সবাই হলো ভিন্ন বাবা। প্রভু যাকে যেমন জইছে না চায় সে তেমন তৈছে করে নিত্য। যা কোনো যুগে কোনো কালে কোনোদিন কখনো হয় নাই বাবা, তাই একমাত্র এই কলিজীবের ভাগ্যাকাশে হলো সেই গোলক বিহারী বৈকুণ্ঠ বিহারী আমার সরৈশ্বর্যপূর্ণ ভগবান। ভগবান ভগবানের নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগে করে গোলকে যে নাম গোপনে ছিল সেই মধুমাখা সুধামাখা এসে নিজে কেঁদে জগৎ কাঁদালো। নিজে হরি বলে জগৎবাসীকে হরি বলালেন। নিজে গড়াগড়ি দিয়ে জগৎবাসীকে গড়াগড়ি দেওয়ালেন। কি ছোট কি বড়, কি ধনী কি মানি, কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি চান্ডাল কি মুচি, ভগবান কাউকে বাকি রাখল না বাবা। হরি নামের প্রেম বন্যায় সবাইকে একাকার করে ভাসিয়ে দিল। কোন জাতি বর্ণ ভেদাভেদ রাখলেন না। ভক্তি শাস্ত্র টিকা দিলেন, কেমন একাকার করলো ভগবান। ব্রাহ্মণ ব্রাহ্মণে নহে যদি কৃষ্ণ কেজে, চান্ডাল এবার ব্রাহ্মণ সম যদি কৃষ্ণ ভজে বাবা। এই জগতে যে ভজে সেই বড়, তার মতো বড় আর পৃথিবীতে কেউ নাই। যে ভজে সেই বড়, অভক্তহীন সার। কৃষ্ণ ভজনে নাই কোনো জাতি কুল বিচার। আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন সবাই। কোটি কোটি যুগ, কোটি কোটি কাল, কোটি কোটি বৎসর আরাধনা করে, সাধনা করে, উপাসনা করে যে জন লাভ করা যায় না বাবা, সেই দেবতার দুর্লভ জনমেই মানব জন্ম। কৃষ্ণ ভজনের উপযুক্ত জনমেই মানব জন্ম। সেই জন্ম পেয়ে জীবনে কি করলাম? কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, জীবনে কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাগলাম না। শুধু গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যায় আমার, স্বামী আমার, বন্ধু আমার, বান্ধব আমার, কিন্তু এই জগতে কেউ আমার নয় বাবা। কেবলমাত্র 2 দিনের মায়ার বাঁধনে রে
আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানে? যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকবে বাবা, ততদিন জগতের সবাই ভালোবাসবে। দিনে দিনে সোনার অঙ্গ যখন মলিন হয়ে যাবে, আর কেউ ভালোবাসবে না, কেউ দুটো কথা বলবে না, সর্বমুখে দেখবো ধুলায় অন্ধিকার। ফল পাকলে হয় মিঠা, আর মানুষের বয়স হয়ে গেলে ও মা আপন জনের কাছে হয়ে যায় চিতামা। পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে, ওইদিকে আর একবারও কেউ ফিরে তাকায় না। সেদিন মনে পড়ে যাবে ভগবানের কথা, কখন যে মলমূত্রে বিছানা ভিজে যাবে, ওই অনুভবে শক্তি অঙ্গে থাকিবে না। মনে পড়ে যাবে ভগবানের কথা, হে ভগবান কি করলাম এই মানব জন্ম পেয়ে, গৌরে আমার প্রসাদের মানব জন্ম বুঝি, জন্ম বুঝি আমার বিফলে। বিফলে গেল রে ও প্রাণ গৌরে, সবাই কোলাকুলি দাও, ধুলি মাখো এখন সাধের মানো এই জন্ম আমার বিফলে, জনম আমার বিফলে। আমার বিফলে গেল, বলে গেল আমার হেলায় হেলায়, আমার হেলায় হেলায় কটা দিন সবে ফুরাইয়ে গেল। এত সাথে মানব জনম আমার, এই জনম আমার বিফলে। বিফলে গেল রে আমার হেলাই হেলাই, আমার আমার হেলাই হেলাই, দিন সবে ফুরাইয়ে, আমার গোনা দিন সবে ফুরাইয়ে গেল রে। একদিনও না সাধু সঙ্গ, একদিন সাধু সঙ্গ, সাধু সঙ্গ করিলাম, সঙ্গ আমি করিলাম। আমি করিলাম না রে, আমি মায়া মোহে, ওরে মায়া মোহে মায়া মোহে
সাধের জনম আমার, জনম আমার বিফলে বিফলে গেল। ভাই আমি মায়া মোহে পড়ে, আমি মায়া মোহে, আমি মায়া মোহে পড়ে মায়া মোহে পড়ে অন্ধ হলাম। আমি অন্ধ হলাম রে। আমার যে কৃষ্ণ ভজ হবে আমার কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজন আমার হলো না, ভজন আমার হলো আমার হলো না রে, আমার হলো না রে। এ এ, এ, বাবা গো, কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইনু এসে মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। আহা, গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, বন্ধু আমার, বান্ধব আমার, মা। কিন্তু জগতে কেউ কিন্তু আমার নয় রে। 2 দিনের কেবল মায়ার বাঁধন বাবা। ও মা, এই জগতে সুসময়ের বন্ধু সবাই হবে বাবা, কিন্তু যেদিন এই প্রাণ পাখি চলে যাবে সেদিন কেউ তো সঙ্গে যাবে না মা। 10,000 টাকাও সঙ্গে দেবে না, 1 ভরি সোনাও সঙ্গে দেবে না, 1 বিঘা জমিও সাথে যাবে না। শুনে রাখ বাবা, যার জীবনে যতটুকু সময় আছে মা, কালো ভুলে যাও, পাত্র পাত্র ভুলে যাও, জাতি বর্ণ ভেদা ভেদে ভুলে যাও বাবা। সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখো মা। শুনে যান কথাটা বাবা, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি আমার ভগবানকে লাভ করা যেত মা, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবানকে নিয়ে বসে থাকতো। রূপ সনাতনের কি ধনের অভাব ছিল বাবা? তৎকালীন সময়ে 17টা নৌকা ভর্তি, একটা নৌকা নয় 17টা নৌকা ভর্তি শুধু হীরার মানিক ছিল রূপ সনাতনের। তাহলে বর্তমান যুগে কত কোটিপতি, ওটা কি কলম দিয়ে হিসাব করে শেষ করা যেত? যেত না বাবা। রূপ সনাতন যখন দেখলো এই ধন সম্পদ গাড়ি বাড়ি কিছুই তো আমাদের সঙ্গে যাবে না রে, রূপ সনাতন কাঁদিতে কাঁদিতে 2 ভাই মহাপ্রভুর চরণের নিকটে গেল বাবা। প্রভু কত পাপি তাপি তোমার ওই চরণে উদ্ধার হয়ে গেল। গৌর হে, আমাদের মতো পাপি
আমাদের দুই ভাইকে তোমার ওই চরণে একটু আশ্রয় দাও। মহাপ্রভু বলো না, তোমরা আমাকে স্পর্শ করো না। কেন জানেন বাবা? টিকা দিল বিষয়ী অন্ন খাইলে মলিন হয় বদন, আর মলিন বদনে কৃষ্ণ না হয় স্মরণ। রূপ সনাতন ধুলায় গড়াগড়ি করে কাঁদতে লাগিল। প্রভু গো, তাহলে কি আমরা তোমার চরণ পাবো না? চরণ দিতে পারি, সত্য আছে একটা। যাও, সারা জীবন যা রোজগার করেছ, তোমরা তো বিষয়ে মোহে মগ্ন রয়েছ। ওই ধর্মই সত্য যদি দীন দরিদ্রদের মাঝে বিলাইয়ে দিয়ে অঙ্গের রাজকীয় পোশাক পরিত্যাগ করে যদি কাঙ্গাল সেজে আমার কাছে আসতে পারো, তবে আমি তোমাদের ঠাঁই দেব গো। ও মা, রূপ সনাতন চলে গেল, সারা জীবনের রোজগার কিন্তু অর্থ দীন দরিদ্রদের মাঝে বিলাইয়ে দিল। অঙ্গের রাজকীয় পোশাক খুলে গঙ্গার জলে ভাসিয়ে দিল বাবা। অঙ্গে ধারণ করলো ছিন্ন বস্ত্র কাঙ্গালের দেশ। যে কণ্ঠে হীরামানিক মুক্তার মালা ছিল, ওই হীরামানিক মুক্তার মালা গঙ্গার জলে ছিঁড়ে ফেলে দিল। কণ্ঠে ধারণ করলো তুলসী কাষ্ঠের মালা বাবা। দাদা সঙ্গে গোবিন্দ তিলক করে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে কাঙ্গাল হয়ে দুই ভাই কাঁদিতে কাঁদিতে যখন মহাপ্রভুর নিকটে গেল বাবা, মহাপ্রভু দুই হাত বাড়িয়ে বলছে, ওরে রূপ, ওরে সনাতন, এসো এসো রূপ সনাতন, আমার পক্ষে এসো। তোমাদের মতো ভক্তকে আমার হৃদয়ে রেখে আমার তাপিত করার জুড়াই বলে শুনে রাখবা। ও মা, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত বাবা, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ